10 বছরের বিশ্বস্ত ম্যানেজারও যদি মালিক দেখে যে 100 টাকার নোট একটা চুপে উঠায়া যাবে নিয়ে আনিছে, কি 10 বছরের সবকিছু দুয়া পুষা শেষ হবে না? হবে না? চাকরিতে রাখবে? হ্যাঁ, ভুল তো করলো একদিন। 10 বছর তো বিশ্বস্তই ছিল। এই উম্মতের সাথে কেমন ভালোবাসা! গুনাহ যত বড়ই করুক একটা লেখে। কয়টা? উচিত তো ছিল অপরাধ বিরাট বড় করে লেখা, একটা তো লেখে। আর নেক করলে কয়টা লেখে? কয়টা? কয়টা? আরে জোরে বলেন, মারবে না কি কেউ আপনাকে? কয়টা লেখে? যদি 10টাই লিখতো তো কোরআনে 100টার কথা কই থেকে আসলো? ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। শুধু 10 লেখেন না, কখনো কখনো 100 লেখেন, কখনো কখনো 700 লেখেন, কখনো কখনো হিসাব ছাড়া লেখেন। জীবন কইরা না আসবে, তোমার কাছ থেকে এক এক ফোঁটা পানির হিসাব নিব। 1 ফোঁটা পানি বানানোর ক্ষমতা দুনিয়ার নাই বলে তো বিজ্ঞানসম্মত বড় উন্নত ডিজিটাল ফিজিটাল 1 ফোঁটা পানি বানানোর ক্ষমতা নাই। ওনারা তো বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও জানি পানি হয়, কিন্তু এই পানির ফোঁটায় ফোঁটায় জীবন আছে, ওটার ফোঁটায় ফোঁটায় মৌত আছে। বিদায় ভালো মতে বোঝেন, লম্বা কথা হবে না, অল্প সময় হবে, বিলকুল অল্প সময়। জীবনটা ঘুরা যেতে হবে, আর ঘুরা কেন যেতে হবে ওটার যুক্তি দিতেছি। 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। একটা দেখাইলাম শুধু অক্সিজেন, সাজানেরটা বাদেই দিলাম। সাজানেরটা যদি সাজাইতে হতো প্রযুক্তি দিয়া, মেশিন দিয়া, বিজ্ঞান দিয়া, টেকনোলজি দিয়া, মেডিসিন দিয়া, তাইলে বুঝে আসতো একটা বাচ্চাকে যৌবন পর্যন্ত পৌঁছাইতে কি খরচ হয়। ওটা ফ্রি সার্ভিস দিছেন, এখনো ফ্রি সার্ভিস দিতেছেন। বেশি দূরে যেতে হবে না। করুণা লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে, চায়নার ডাক্তারের টিমকে এন্টার যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়া দিব, শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে, আমার থেকে ভেন্টিলেটর খুইলা দে। ফ্রি সার্ভিস 24 ঘন্টা দিতেছেন। এই জন্যই দাবি জীবনটা গইরা এসো। তোমাকে অস্তিত্ব দিছি, সাজাইও দিছি, ফ্রি সার্ভিস 24 ঘন্টা দিতেছি। যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম। যদি কিডনির বিল ডেলি নিতেন 3000 টাকা করে, তাহলে ডেলি 1,08,000 টাকা শুধু কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো। যুবক, রঙ্গে আসো রঙ্গে, যেমন মনে চায় তেমন চুল কাটো, ঠিক না? যেমন মনে চায় তেমন পোশাক পরো, ঠিক না? যেমন মনে চায় তেমন নারী চলে, কারো কাছে কোনো লেগাম নাই। 14 তারিখ আইলে মাতাল হয়ে যায়, 31 নাইট আসলে মাতাল হয়ে যায়, ঠিক না? পহেলা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই, ঠিক না? 24 ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে। যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হইতো, তাহলে প্রতিদিন 1600 টাকা পে করতে হতো। 1600 টাকা। যদি যতবার খাই অতবার যদি স্বাদ টেস্ট করতে হইতো মেশিন দিয়া, তাইলে খবর হইতো যে ডেলি শুধু স্বাদ টেস্ট করার বিল কত দিতে হয়।
যতবার খাই অতবার ঘ্রাণ যদি টেস্ট করতে হইতো যেটার ঘ্রাণ ঠিক আছে না নষ্ট, তাইলে মনে হইতো কত টাকা বিল দিতে হবে। বিনা পয়সায় সার্ভিস দেন তো, এই জন্য গায়ে লাগে না, যেমন খুশি তেমন চলা যায়। কয়দিন ওটাও বলা দিছে, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। নাইলে ফিরোজ শাহী গাজীপুরে মরতো কেন? 1 মিনিটের মাই ভরসা তো নিজেই লেখলেন, নিজেই গাইলেন, আর গাজীপুরের স্টেজেই জান দিলেন। এটা কি গাজীপুর না? না নরসিংদী, না নারায়ণগঞ্জ, না ঢাকা, এইখানেই জান দিছে। সত্য এটাই, যে গইরা যাবে, ফকিরও যদি গইরা যায় তো বাদশাহ হবে, বাদশাহ। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিবে। কত বড়? তো বলছে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। মানবেন না? না মানেন, কালকে অবশ্যই মানতে হবে। কোরআন এটাও বলে দিছে, কালকে অবশ্যই মানতে হবে। চিৎকার দিবে আর মানবে, রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, এইবার বিশ্বাস, ফিরত পাঠান। বলবে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে। আর দাবি হলো জীবনটা গড়া যাও, যেখানেই থাকো, যেই পরিবেশেই থাকো। এইখানের বাড়িওয়ালারা না বাড়ি পাইলো, ভাড়াটিয়ারা কি পাইলেন বলেন আমারে? কি পাইছেন? বাড়িওয়ালারা নাইলে বাড়ি পাইলো, আপনি কি পাইলেন? বুঝলাম বাড়িওয়ালারা বাড়ি পাইলো, গুলশানের তুলনায় কি পাইলো? বাড়িদারার তুলনায় কি পাইল? ধানমন্ডির তুলনায় কি পাইল? মন্ত্রীপাড়ার তুলনায় কি পাইলেন? মন্ত্রীপাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম, মন্ত্রীপাড়া পাইছি। আপনি কি বলবেন কালকে যে কি পাইছি? আরে রাগ হয় না, বুঝেন আপনি কি পাইলেন দুনিয়ার, যে আপনি হারায় গেলেন। আপনি হারাইলেন কেন? এখানে তো বেশিরভাগ শ্রম পেশার লোক, চাকরিজীবী লোক, ঠিক না? আপনি কি পায়া হারায় গেলেন? বুঝলাম বিশ্ব সুন্দরী, সৌন্দর্য পায়া হারায় গেল, যে বিশ্ব সুন্দরী না ও কি পায়া হারায় গেল? আমাকে বুঝান। বাড়িওয়ালা বাড়ি পায়া হারায় গেল মানলাম, আপনি বারাটিয়া হয়ে কি পায়া হারায় গেলেন? করোনার সময় তো বাড়া মাফ হয় নাই, হয়েছে নাকি? হয়েছে না? মনে হয় সব বাড়িওয়ালা মাফ করে দিছে। তাহলে আপনি কি পায়া হারাইলেন? রাগ হবেন না, বুঝেন কাজে দিবে। সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। 3 দিন আগেও ঢাকা শহরে আসছিল একটু জটকা, মনে হয় ফেসবুকে দেখেন নাই। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবেন আমাকে। মাটি এখনো নিচের থেকে বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। যখন অহংকার করে চলে না জমিনে, তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে, আল্লাহ ইয়ামশি আলা যাহরি মারহা, একটু তাকায় দেখেন না কেমন অহংকার করে চলতেছে, হুকুমটা দেন না আমাকে। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় দিই। বিশ্বাস হয় না?
আরবি হাদিস সহ দিতেছি। মাটিটা তো বলতেছে তামসি আলা যহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসবে, দেখামো তোরে কত নম্বরের রতন তুমি। রতন বোঝেন না? এটাও বোঝেন না? আরে রতন বোঝেন? রতন জমিন ডেলি বলতে থাকে শতবার, বিদায় আল্লাহর হুকুম মানব, এই জীবনটা গড়বে। আর দাবি হলো গইরা আসো, কেননা তোমাকে আমি বিনা পয়সায় সার্ভিস দিতেছি, 24 ঘন্টা দিতেছি, সময় হাতে নাই, নাহলে এটা খইলা কোটি টাকার উপরে দেখায় দেব ডেলি। যদি বর্তমান প্রযুক্তির সাথে মিলাই, ডেলি কোটি টাকার উপরে আল্লাহ শ্রম দিতেছেন, সেবা দিতেছেন, উইদাউট পে, কোনো পয়সা নেয় না, ফ্রিতে সার্ভিস দিতেছে নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে। হায় হায়, যদি সুস্থতা কিনতে হইতো তাহলে বোঝা যেত সুস্থতার দাম কত। কিনতে তো হয় না, 2 টাকার ট্যাবলেট খাইলেই সুস্থতা চলে আসে, ঠিক না? এই জন্য বুঝে আসে না যে সুস্থতার দাম কত। যদি বুঝে আসতো তো যুবকদের এরকম রূপরেখা হতো না। এত দামি সময়, এত দামি যৌবন, এত মূল্যায়ন। ও যুবক, তোমাকে আল্লাহর চেয়ে বেশি মূল্যায়ন করতে শিখছে কে, করে কে বলো? আল্লাহর চেয়ে কেউ মূল্যায়ন করার ক্ষমতা রাখে না। দুনিয়ার মানুষ মূল্যায়ন করবে তো কতক্ষণ করবে? যতক্ষণ তুমি চামচ হয়ে পিস পিস গড়বা তখন মূল্যায়ন করবে। চামচাগিরি ছেড়া দাও, দেখো কতটুকু মূল্যায়ন করে। আর আল্লাহ তো এক সেজদায় এতটুকু মূল্যায়ন করবে। উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি, 5 তারিখে তোমরা সারা দুনিয়াকে তাক লাগায় দিছ, অবাক করে দিছ, জাদু দেখায় দিছ, ম্যাজিক দেখায় দিছ। সারা দুনিয়া তোমাদেরকে নিয়ে গবেষণা করতেছে। পেন্টাগন পর্যন্ত নতুন ভাবে গবেষণা শুরু করছে যে বাংলাদেশের যুবক এগুলা কি। তুমি অবাক করলে মানুষকে করছো, কিন্তু সেজদায় পড়লে তো ফেরেশতা অবাক হয়। ফেরেশতা বিশ্বাস হয় না? আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা, কি করে? তো ফেরেশতা জবাব দেয়, আজ জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখে দিয়েছে। আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বলো, এর চেয়ে বড় সম্মান তোমাকে কে দিবে? দুনিয়ার মানুষ কতক্ষণ চামচ তুমি, যতক্ষণ দুনিয়ার মানুষ কতক্ষণ তোমাকে মূল্য দিবে? যতক্ষণ তুমি পিছে পিছে ঘুরবে। পিছ ছেড়া দিয়া দেখো তো আল্লাহর হুকুম মানবে তো জীবন গড়বে। আর আল্লাহর দাবি জীবন গড়ে আসো, তোমাকে মূল্যায়ন করব। মূল্যায়ন আল্লাহর চেয়ে বড় মূল্যায়ন করার ক্ষমতা কেউ রাখে না। দুনিয়াওয়ালা কাউকে কিনলে আর কি দিয়া কিনবে? কাগজ দিয়া কিনবে। কাগজ দিয়া কি দিয়া? কি দিয়া? কি দিয়া? দুনিয়ার সোনো মানুষ কিনে কি দিয়া? হীরা কিনে কি দিয়া? দুনিয়ার হীরা কিনে মানুষ কি দিয়া? দুনিয়ার সোনা কিনে কি দিয়া? ও যুবক, তুই জীবন গণনা, তোকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত দুনিয়ার মানুষ কিনে কাগজ দিয়া। কাগজ চিনো?
কি দুনিয়ার কোন টাকা কাগজ ছাড়া আছে? এটা কি 1400 বছর আগের কাহিনী নাকি যে সোনার উপর টাকা ছিল? এখন তো সব কাগজ। কি কি আল্লাহ কিনবে তোমাকে জান্নাত দিয়া? জান্নাত না, জান্নাতের দরকার নাই না, দুনিয়া পাই খুশি। এটাই তো ভাবে বলে, রঙ্গে ডঙ্গে পোশাক আশাক চেহারা সেহারা সবকিছু তো এটাই বলে যে আমরা দুনিয়া পাই খুশি। যদি খুশি না হইতো তো আল্লাহ তো 5 বেলা জান্নাত দিতে ডাকে। বলেন এই এলাকার ধনী লোক এই এলাকায় থাকে? কই থাকে? হ্যাঁ, আরে যদি জিগাই উত্তরা থাকেন কেন? উত্তরার থেকে এনে কত দূর এখন? অ্যাক্সেলেটার পাড়া দিলেই তো চলে আসে, ঠিক না? না মনে হয় বোঝে নাই। স্টার্ট দিয়ে অ্যাক্সেলেটারে পা দিলেই চলে আসে না? থাকে না কেন? কেননা পয়সা হয়েছে, এখন একটু উন্নত জায়গায় থাকতে চায়, যেখানে মশায় না কামড়ায়, দুর্গন্ধ না আসে, ছেলে পেলে মানুষ করা যায়, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? না, আল্লাহই তো গরিব, ঠিক না? আমরা তো সব পয়সাওয়ালা, ঠিক না? নাইলে কেন গান বানাবে আল্লাহর ধন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, ঠিক না? আল্লাহ খালি, আল্লাহ গরিব। তাহলে এইখানে ঘরটা দিল কেন? মসজিদ তো আল্লাহর ঘর। পয়সা হইলেই তো বনানী চলে যায়, পয়সা হইলেই তো উত্তরা চলে যায়, পয়সা হইলেই তো ধানমন্ডি চলে যায়, পয়সা হইলেই তো বেগমপাড়া চলে যায়, পয়সা হইলেই তো ইংল্যান্ড চলে যায়, পয়সা হইলেই তো কানাডা চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, মালয়েশিয়া সেকেন্ড হোম হয়। আল্লাহ কেন ঘরটা এই গ্রামে দিল, এইখানে দিল? আল্লাহ গরিব না মনে হয়? আল্লাহর কাছে কাগজ নাই, ঠিক না? কেন দিল? যদি দুনিয়া পায়া খুশি নাই হইতাম তাহলে ডেলি 5 বেলা তো আল্লাহ ডাকে জান্নাত দিতে। হ্যাঁ হ্যাঁ, নাইলে এই মাদ্রাসার ছেলেরা কেন পড়বে জিজ্ঞেস করেন। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাহ সালাহ, নামাজ জান্নাতের চাবি। আপনাকে তো চাবি দিতে ডাকে, চাবি তোর কাছে লয়ালো, মন মতো খুইলা লইস। আরেকজনের কাছে থাকলে তো ডাকতে হবে, ফোন করতে হবে, খবর দিতে হবে আমি অতটায় আসবো, চাবি লইয়া দাঁড়াইস, ঠিক না? আল্লাহ বলে চাবি লইয়েই যা, তোর মন মতো খুইলা লইস। কজন মসজিদে যায় বলেন? আরে বলেন কজন যান?